আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। প্যানে তেল দিয়েছি, দিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ব্রেস্তা করে তুলে রাখবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর তুলতে হবে। আমি পেঁয়াজটার ভিতরে কিছুটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে, একসাথে তুলে নেব। নিয়ে একটু চিনি ছিটা দিলে জিনিসটা মচমচে থাকবে। এখন আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এগুলো দিয়ে সব মিক্স করা বাদাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর রসুন দিলাম, আদা রসুন সবই দিয়ে দিব। এখন আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর মুরগির যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি, পোলাতে আবার লবণ দিব তো, যাই মুরগির হিসাবে দিলাম। আর তেজপাতা দিলাম, দারচিনি দেব, আর এলাচের ফলটা গুঁড়া করে দিয়েছি। আর এলাচের ফলটা আস্ত দিলে দাঁতের নিচে পড়ে, ভালো লাগে না। আর জিরা আর ধনিয়া দিয়ে দিলাম 2 চা চামচ করে। টক দইটা দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিয়েছি বাদাম। টক দই বাদাম একসাথে মিক্স করা আছে। এখন দিয়ে দিলাম চিকেনটা। এটা কষিয়ে নেব, কষাইতে কষাইতে তো এটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু সোনালী মুরগি সময় লাগে কম। এখন তো দেশি মুরগি পাওয়াই যায় না। আলু দিয়ে দিলাম কয়েকটা। আলুটা দিলে আমার ছেলের খুব পছন্দ হয়, সেজন্য আলু দেওয়া লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি পানি দিব না, পানি দিলে মুরগিটা গলে যাবে। আমি পানি না দিয়েই এটা পোলার মধ্যে দিয়ে দিব। পানি দিলেই আরও বেশি পানি বেরোয়, তখন মুরগিটা নরম হয়ে যায়। আর পোলার মধ্যে দিলে সব খুলে যায়, যে জন্য পানি দেই না আমি। মুরগিটা হয়ে গিয়েছে, এখন একটা পাতিল বসিয়ে দিলাম। আর তেল দিয়ে দিব, তেল ঘি মিক্স করে দেব। আমি বিরিয়ানিতে একটু ঘি দিলে ভালো লাগে, তাই আমি তেল ঘি মিক্স করে দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে দেব। এই জায়গায় আমি 2-4টা এলাচের ফল দিয়েছি আর দারচিনি দিয়েছি। চালটা ভালো মতো কষিয়ে নেব। আর কষানোর সময়, চালটা কষানোর সময় আমি লবণ দিয়ে দেই। লবণটাও দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে একটু আদা আর রসুন দেব, খুবই অল্প দেব আমি, যেহেতু মশলার মধ্যে আদা রসুন সবই আছে, মানে অল্প কিছু দিব আর কি। দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিব, কিছু আস্ত কাঁচামরিচ। ভালো করে চালটা ভুনা হয়ে গিয়েছে। এখন গরম পানি করে রেখেছি একটা পাত্রে, ওই পানিটা ঢেলে দিব। আর পোলার মধ্যে গরম পানিটা দিলে বেশি ভালো হয়। আর চালটা যদি ঘন্টাখানেক ভিজাই রাখা যায়, পোলাওটা অনেক সুন্দর হয়। আমার পোলাওটা অনেকখানি হয়ে এসেছে, পানি কমে গেছে আর কি। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে পরে মুরগিটা দেব। আমার পোলাওটা হয়ে গিয়েছে, এখন মুরগিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পেঁয়াজের ব্রেস্তাটাও দিয়ে দিব এর উপরে, দিয়ে ঢেকে দিব। ব্রেস্তার গন্ধটা ঢুকে গেলে আরও ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এরপরে নাড়াচাড়া করে দিব, উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে আবার ঢেকে রেখে দেব। আমি চুলাটা বন্ধ করে রাখবো, তাহলে নিচে লাগবে না। আর পোলাওটা কিন্তু খুব সুন্দর, একদম একটার সাথে একটা লাগে নাই। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।